হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে বাবা বাড়িতে এসেছি, তো মার ছাদ বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মার বাগানে যে সমস্ত গাছ আছে, মার একটা ছোট্ট বাগান আছে, আমি করে দিয়েছি। মা একা, বাড়িতে আর কেউ নেই, তো মা তো সেরকম করতে পারে না, আমি করে দিয়েছি। মা একটু জল টল দেয়, আমি মাঝে মাঝে এসে গাছগুলোকে ঠিক করি। তো দেখো, এখানে একটা আনারস নিয়ে এসেছিলো, আনারসের খেয়ে গাছটা মাথাটা বসিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর গাছটা হয়েছে। যদিও আনারসটা আসেনি, এখনও আসেনি, কিন্তু হয়তো আসবে। দেখো কি সুন্দর হয়েছে গাছটা। তো আমি কিছুটা ডালপালা কেটে দেবো, আর আগাছা হয়ে গেছে সেগুলো পরিষ্কার করে দেবো আজকে। সব কিছু নিয়ে আজকে ভিডিওটা কি করব আর বাগানটা কতটা সুন্দর কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে দেখো আনারস গাছটা দেখালাম, তারপরে দেখো এখানে আমি নাকচম্পা আমার বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম। কি সুন্দর ফুল এসছে, দেখো গাছ ভর্তি ভর্তি কুড়ি এসছে, ফুল এসছে, থোকা থোকা কুড়ি চলে এসছে। কত সুন্দর হয়েছে দেখেছো। এখানে কয়েকটা লঙ্কা চারা বসিয়ে দিয়েছিলাম, তো গাছগুলোতে লঙ্কা হয়, ভালো লঙ্কা হয় দু একটা করে। তো সেই লঙ্কাগুলো তুলে নিয়েছি, এখন গাছগুলো এমনি পড়ে আছে। আর এই দেখো বোতলের মধ্যে লাগিয়েছি জলের বোতলগুলো। মায়ের এত টব টব নেই, আমি শখ করে এটা লাগিয়ে দিয়েছি বোতলের মধ্যে। এটাতেও সুন্দর লঙ্কা ধরে, দেখো একটা ফুল এসছে আবার, আর লঙ্কাগুলো উঠিয়ে নিয়েছে। আর এখানে একটা ডাল, গন্ধরাজের ডাল, এটা দেশি ভ্যারাইটি গন্ধরাজ। তো এখানে একটা ডাল লাগিয়েছি মাদা গাছ থেকে, একটা মাদা গাছ আছে, ডালটা দেখো কত সুন্দর হয়েছে। এটাতেও সুন্দর ফুল আসছে, দেখো ছোটো ছোটো কুড়ি এসছে, নতুন করে পাতা বেরিয়েছে। আর এটা হচ্ছে হ্যাঙ্গিং ডাঙের হাড়। তো ওই দেখো এই গাছটা আমি একটা ছোট্ট একটা থালা টবের মধ্যে লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছে দেখতে। দেখো একটা সুন্দর রাউন্ড শেপ নিয়েছে। আর এটা হচ্ছে পর্তুলিকাগুলো যে লাগিয়েছিলাম, একটু জলের অভাবে শুকিয়ে গেছে, নতুন নতুন দেখো ফুল চলে, সাদা আর পিঙ্ক কালারের, দুই কালারের ছিল। তো এগুলো আমি এই যে ছোটো ছোটো থালা সরার মধ্যে বসিয়েছি। এইভাবে করে থালা সারা বোতল যেগুলো আছে সেগুলোতে আমি গাছগুলো বসিয়ে দিয়েছি। গার্ডেনটা একটা ছোট্ট একটা বাগান বা গার্ডেন হয়, আর তার সাথে সাথে কিছু ফুল পায়, বাড়ি যেতে হয় না। তো এটা হচ্ছে টগর ফুল, দেখো থোকা এটা সাদা সিঙ্গেল টগর, কি সুন্দর হয়েছে ফুলগুলো। এই যে দুটো ফুল ফুটেছে, আরও কুড়ি আছে, দেখো অনেক কুড়ি আছে। মা এই ফুলগুলো তুলে তুলে রোজ পুজো করে। এই যে কত কুড়ি আছে, প্রতিটা ডালে ডালে কুড়ি আছে। তো দেখো এরকম ছোট্ট একটা বাগান আমরা করতেই পারি, যারা বয়স্ক লোক, যারা কিছু কাজ করতে পারে না, তাদের জন্য এরকম ছোট একটা বাগান করে দিলে সুন্দরই হয়। আর এখানে একটা টগর আছে, এটা থোকা টগর। এই গাছটা খুব একটা ফুল হয় না, একটা লোহার ব্যারেলের মধ্যে লাগানো আছে। তো এটাও ফুল হয় না, দু একটা করে ফুল ফোটে। তো মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি একটু ঝোপালো করার জন্য। আর এই যে তুলসী গাছ, বীণা দেবী, তো মা তো পুজো করে তুলসী গাছগুলো, একটু যত্ন ভালো করে। তো দেখো এটা দুটো গাছ হয়েছে, কতটা সুন্দর ঝোপালো হয়েছে। আর এখানে এই নাকচম্পার একটা ডাল ভেঙে গেছিলো, সেটা বসিয়ে দেওয়ার পরে দেখো আবার সুন্দরভাবে ডালটা লেগে গেছে। আর এখানে হয়েছে টগর, মিনি টগর। আর এখানে হচ্ছে মিনি টগর, সুন্দর ফুল ফোটে। গাছটা দেখো কত সুন্দর হয়েছে, দূর থেকে দেখায়। ফুলও ফোটে, অনেক ফুল ফোটে, প্রতিদিন মা পুজোর জন্য তুলে নেয়। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ বাগানটা বা ভিডিওটা দেখো, ভালো লাগবে। অনেক কিছু আছে ভিডিওটার মধ্যে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো এটা মাদার নাকচম্পা, দেখো এটা তো ফুল, প্রচুর ফুল ফোটে, এটা কতটা বড় হয়ে গেছে, কত কুড়ি এসছে দেখেছো, গাছ ভর্তি ভর্তি কুড়ি এসছে। এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, এটা প্রথমে বসিয়েছিলাম, এখান থেকে ডাল কেটে কেটে অনেকগুলো চারা করে দিয়েছি মাকে। তো এখানে
তো বন্ধুরা, তোমরা ভিডিওটা একটু ধৈর্য ধরে কিছুক্ষণ ধরে দেখো, কেননা এটা একটা ছোট্ট মায়ের বাগান আর খুব শখের বাগান আমি করে দিয়েছি। মার খুব শখ ছিল বাগান করার, কিন্তু একা তো একটু বয়সও হয়ে গেছে, তো খুব একটা করতে পারে না। তো আমি এসে গাছগুলো পরিচর্যা যখন আসি, আমি মোটামুটি 3 মাস 2 মাস পর এসে গাছগুলো একটু পরিচর্যা করে দিই। আর বাদ বাকি মা একটু জল টল দিয়ে সর্ষের খোল ভিজানো জল দেয়, আর এমনি নর্মাল জল দিয়ে গাছগুলোকে রেখেছে। আর এই নয়নতারা তো গোটা ছাদ জুড়ে নয়নতারা হয়েছে, দেখো কত সুন্দর সুন্দর নয়নতারাগুলো হয়েছে। এটা একটা বেলি ফুলের গাছ, এটাকে একটু পিঞ্জিং করবো আজকে। এই যে কত সুন্দর, গাছটা গ্রোথটা ভালো আছে। এই গাছটা অনেকটা বয়স হয়ে গেছে, দেখো নিচ থেকে আবার নতুন একটা ডাল বেরোচ্ছে। আর এই দেখো কত নয়নতারা ফুল, গাছ ভর্তি ভর্তি, আর কি লম্বা লম্বা হয়ে যায় ফুলগুলো, কত মিষ্টি, দেখো বড় বড় পাপড়ি, আর সুন্দর সুন্দর নয়নতারা হয়েছে। এই দেখো সম্পূর্ণ বাগানটাই নয়নতারায়, তেলের প্যাকেট, জলের বোতল, বিভিন্ন রকমের মধ্যে আমি এই গাছগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পুদিনা করে দিয়েছি, পুদিনাতে মাটি দিতে হবে, মাথাগুলো একটু পিঞ্চিং করে মানে কেটে নিতে হবে, আজকে এটা খাওয়া যাবে, মানে বাড়িতে ব্যবহার করা যাবে। আর এখানে দেখো একটা ছোট্ট ভাঁড়ের মধ্যেও নয়নতারা গাছ হয়েছে, এগুলো একটু ঘাস টাসগুলো পরিষ্কার করে দিতে হবে। তো আজকে আমি বাগানটা একটু পরিষ্কার করবো, একটু ঝাড় দিয়েছি। আর বাদ বাকি এই গাছগুলো উঠিয়ে দিয়ে একটু মাটিগুলো খুঁচিয়ে দিব, দিয়ে একটু খাওয়ার টাওয়ার দেবো, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তো বাড়িতে নেই, তো এখানে এসে এই বাগানটা পরিচর্যা করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে করে এটাকে দেখো পরিষ্কার করে দিলাম। এই যে কতগুলো ঘাস হয়ে গেছিলো, এরকম করে সবগুলো একটু ঠিকঠাক করে পরিচর্যা করে দিতে হবে গাছগুলোকে। এই আগাছা থাকলে গাছগুলো খুব একটা ফুল দিতে চায় না। এই যে একটা দেখো তেলের প্যাকেটের মধ্যে লাগিয়েছিলাম, এটার মধ্যে সুন্দর ফুল দিচ্ছে। আর এই পুদিনা পাতার এর মধ্যে একটু মাটি দিতে হবে। আর এগুলো দেখো নিচ থেকে আরও অনেক গাছ বেরোচ্ছে, আর এগুলো একটু কেটে নিতে হবে, এগুলো মাথাগুলো একটু পিঞ্চিং করে নিতে হবে, মানে কিছুটা কেটে নেব। তো বন্ধুরা, আমরা যারা গাছ ভালোবাসি তারা সব জায়গায় গিয়েই গাছের পরিচর্যা বা গাছ লাগানোর চেষ্টা করে থাকি। আমাদের গাছ ছাড়া আমরা একদিনও মানে বাঁচতে পারবো না। আমরা যেখানেই যাই সেখানে গাছের পরিচর্যা করা বা গাছ লাগানো চিন্তা ভাবনা করে থাকি। তোমরাও সঙ্গে থাকো, তোমরাও এরকম গাছ করো, ভালো লাগবে। যেখানে যাবে সেখানেই কিছু না কিছু গাছ বসানোর বা নেওয়ার চিন্তাভাবনা রেখো। এই যে দেখো এক মুঠো পুদিনা পাতা হয়ে গেল, কতটুকু একটা ঝুড়ির মধ্যে লাগিয়েছে, তাই দেখো কতগুলো একদিনের চাটনি খাওয়ার মতো হয়ে গেল। তো এইভাবে আমরা গাছ করতেই পারি, বলো। আর দেখো এখানে কত এই যে নয়নতারাগুলো হয়েছে, এখানে একটা কি বলে রজনীগন্ধা স্টিক হয়েছিল, দেখো কতটা বড় বিশাল স্টিক হয়েছিল, এটাতে থোকা ডবল পাপড়ি রজনীগন্ধা। তো এটা গাছটা হয়ে যাওয়ার পর এটা কেটে দিতে হবে। তো যে কোনো গাছে হওয়ার পরে ওইগুলো স্টিক হওয়ার পরে গোড়া থেকে কেটে দিলে গাছটা ভালো থাকে। তো মা এটা কাটতে পারেনি, বললাম না বেশি খুব ওটা পরিচর্যা করতে পারে না, তো এটা আমি কেটে দিলাম। এখান থেকে আবার নতুন নতুন পাতা ছাড়বে, দেখো গাছটা এখানে ফাঙ্গাস লেগে গেছে, গাছটা আগেই কাটতে হতো। যাই হোক, এটা বোলটা তুলে নিতে হবে, আজকে কেটে দিলাম। এখানে একটু ফাঙ্গাসাইড বা হলুদ লাগিয়ে দিতে হবে, মায়ের তো ফাঙ্গাসাইড নেই, একটু হলুদ লাগিয়ে দিতে হবে। এইভাবে করে কেটে দিলাম। এখানে একটা নয়নতারা হয়েছে, দেখো কি সুন্দর। আর এখানে একটা কুন্দলতা ফুলের গাছ হয়েছে, দেখো কত ফুল চলে এসছে, সুন্দর সুন্দর ফুল চলে এসছে। দেখো এখন কুন্দলতা ফুলের গাছে ফুল আসবে। আর এইগুলো সব নয়নতারা, এই যে এগুলো নয়নতারা। আর আমি দেখো ছাদটা ঝাড় দিয়ে জড়ো করেছি এখানে। এই যে এখানে দেখো একটা টিনের মধ্যে, তেলের টিনের মধ্যে নয়নতারা হয়েছে। আর একটা এই যে গন্ধরাজ, এই গন্ধরাজের গাছে প্রচুর ফুল ফোটে। এই বর্ষা গেল, গোটা বর্ষা ফুল ফুটলে দেখো দু একটা কুড়িও আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা কুড়ি আছে, এরকম করে এই যে এখানে একটা কুড়ি আছে, এই যে।
তো এই গাছটা প্রচুর ফুল দেয়। গাছটা দেখো কত ঝোপালো হয়েছে। আর এখানে একটা অ্যালামুন্ডা আছে, এই যে অ্যালামুন্ডাটা একটু জল কম পেয়েছে, তার জন্য অ্যালামুন্ডাটা ফুলগুলো বড় হয়নি। এই যে গোড়াটা একটা বস্তার মধ্যে লাগানো আছে। এখানে একটা পেঁপে গাছও হয়েছে। আর এটা নয়নতারা। এই দেখো অ্যালামুন্ডার কতগুলো কুড়ি এসছে। তো এটা একটু জল কমের জন্য কদিন বৃষ্টি হয়নি আর মা জল দিতে পারেনি, যার জন্য কুড়িগুলো দেখো ছোটো ছোটো আছে। ফুলগুলো খুব একটা ভালো হয়নি, তো এটাতে একটু জল দিয়ে দেবো আজকে। আর এখানে একটা কাঠচাপা আছে, এই কাঠচাপাটা একটা থোকায় কুড়ি আছে, আর বাকি দেখো এই ডালগুলো। তো বন্ধুরা এই ছিল আজকে বাগান। তা আমি দুটো গাছ লাগাবো, আমি দুটো গ্রো ব্যাগ করেছি। হ্যাঁ, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে। তোমরা আজকে আমি এই পর্যন্তই করলাম, কালকে তোমরা দেখতে থাকো। এই যে দুটো গ্রো ব্যাগ নিয়েছি, খেজুরের একটা প্যাকেট আর একটা হচ্ছে আটার প্যাকেট। এই দুটো গ্রো ব্যাগ আমি ভরে আমি কি গাছ লাগাবো সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো। এখন এই পর্যন্তই, টাটা।